ভূতের লাল বাস পর্ব ১৯। সময়ের ফাঁদে। রাত ৩টা। শহর যেন গভীর ঘুমে। চারপাশ নিস্তব্ধ, কেবল বাতাসে একটা অদ্ভুত শীতলতা। তন্ময় তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎই রাস্তার মোড়ে সেই লাল বাসটিকে থেমে থাকতে দেখল। বাসে কোনো শব্দ নেই, আলোও নেই, কিন্তু কুয়াশার মধ্যে যেন তার রক্তমাখা উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। তন্ময় অনেকদিন ধরে লাল বাসের রহস্য খুঁজছিল। বন্ধুরা অনেক আগেই পেছনে হাঁটে গিয়েছে, কিন্তু সে থেমে থাকেনি। সে জানে, এই বাস শুধু একটা ভূতের বাহন নয়, এটা সময় ও বাস্তবতার মাঝের এক ভয়ঙ্কর ফাঁদ। তন্ময় ধীরে ধীরে বাসের দিকে এগিয়ে গেল। বাসের দরজা হঠাৎ ঝনঝন শব্দ করে খুলে গেল। ভেতরে যেন এক রহস্যময়ী অন্ধকার, কিন্তু এই অন্ধকার একেবারেই নীরব নয়, বরং কান পাতলে ভেসে আসছিল অনেক মানুষের কান্না, চিৎকার আর ফিসফিসানি। সেই বাসে পা রাখার মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে গেল। আর সে বুঝল, সে আর এই পৃথিবীতে নেই। বাসটা যেন চলতে চলতে তাকে নিয়ে এসেছে অন্য এক সময়ের ভেতর, ১৯৮২ সালের এক সন্ধ্যায়। বাসে যারা ছিল, তারা সবাই মৃত। কেউ জানলার পাশে বসে হাহাকার করছে, কেউ নিচু গলায় বলছে, আমরা ফিরতে চাই। হঠাৎ বাসের সামনে এসে দাঁড়ালো এক মহিলা, যার গলা কাটা কিন্তু সে হাসছে। তন্ময় চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হঠাৎ এক বয়স্ক ভদ্রলোক তার পাশে এসে বলল, তুমি এখন আমাদের সময়ের বন্দী। এখান থেকে বেরোতে হলে তোমাকে জানতে হবে বাসটা কবে প্রথম অভিশপ্ত হয়। সব শুরু হয়েছিল ওই দুর্ঘটনার রাতে, যেদিন ২৩ জন মানুষ মারা যায়। তন্ময় বিস্ময়ে তাকিয়ে থাকল। ভদ্রলোক চোখ তুলে বললেন, তুমি যদি সত্য জানতে চাও, তাহলে বাসের শেষ সিটে গিয়ে সেই মেয়েটার চোখে তাকাও, যাকে প্রথম এই বাসে হত্যা করা হয়। ভয়ে থরথর করে তন্ময় শেষ সিটে গেল। সেখানে বসে ছিল একটি ছোট্ট মেয়ে, যার চোখ থেকে রক্ত ঝরছে। সে আস্তে করে বলল, তুমি কি আমাদের মুক্তি দেবে? তন্ময় কাঁপা গলায় বলল, আমি চেষ্টা করব। ঠিক তখনই বাসটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল, আর তন্ময় হুঁশ ফিরে পেল নিজের ঘরে। জানালা দিয়ে দেখল, লাল বাসটা নেই, কিন্তু তার হাতের তালুতে ছিল একটি ছোট্ট মেয়ের রক্তমাখা পুতুল, যা তার সঙ্গে বাস থেকে এসেছে।